সবার আগে এটা আমার হ্যাঁ, জানতে হবে। রাহু রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। রাহু কিন্তু আমরা জানি রাহুর কিন্তু গলাটাই আছে, শরীরটা নেই। এবং রাহু হচ্ছে এমন একটা জ্যোতিষ মণ্ডলীতে আমরা রাহুকে গ্রহ হিসাবে ধরেছি, কিন্তু রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। আর রাহুর হচ্ছে 3টে নক্ষত্র রয়েছে, যদি আমরা 27টি নক্ষত্র ধরি: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে কিন্তু 3টে নক্ষত্র কিন্তু রাহুর প্রথম নক্ষত্রটি হচ্ছে আদ্রা নক্ষত্র। সেই আদ্রা নক্ষত্রটি কিন্তু মিথুন রাশির ঘরে বসে আছে। অনেকেই যারা জ্যোতিষ পিপাসু দর্শক বন্ধু আছেন, যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন, তারা অনেকেই জানেন, বা যারা জানেন না একটু জেনে নিন। প্রথম হচ্ছে এই মিথুন রাশির ঘরে আদ্রা নক্ষত্রটি বিলং করছে বা বসে আছে। এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রটি হচ্ছে তুলা রাশির ঘরে, সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র। এবং তৃতীয় নম্বর নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, যেটা শনির নক্ষত্র, শনির ঘরে বসে আছে, মানে কুম্ভ রাশির ঘরে বসে আছে। এই যে রাশিচক্রে বা মানুষের জীবনে রাহু হচ্ছে, রাহুর একটা গলা নেই। রাহু কিন্তু প্রচণ্ড চঞ্চল। এবং রাহুর মধ্যে কি আছে, সর্বগ্রাসী একটা ক্ষুধা আছে। রাহু কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। যেমন রাহু